হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি স্কুল ম্যানেজমেন্টের উপরে। আজকে সেট 80। তাহলে আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই প্রশ্নগুলো কি কি আছে। দেখুন, প্রথম প্রশ্ন, তাহলে কোশ্চেন নাম্বার 1 কি লেখা আছে আমরা একটু দেখে নিই। The type of problem solving strategy which would be best to use when solving a problem in algebra class is, আমাদের জন্য চারটি অপশন আছে, আমরা দেখে নেব কোনটা সঠিক হবে। অপশন এ লেখা আছে ট্রায়াল এন্ড এরর সলিউশন, অপশন বি লেখা আছে মিনস এন্ড অ্যানালিসিস, অপশন সি লেখা আছে অ্যালগরিদম এন্ড অপশন ডি লেখা আছে হিউরিস্টিক। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন ট্রায়াল এন্ড এরর সলিউশন, তাই আমরা অপশন এ তে দাগ দিলাম। এরপরে চলুন দেখে নিই এর পরের প্রশ্ন কি আছে। এবার দেখে নেব আমাদের জন্য প্রশ্ন 2, কোশ্চেন নাম্বার 2, সেকেন্ড কোশ্চেন কি আছে দেখুন। হুইচ কমিটি recommends framing curriculum and writing textbooks should be decentralized and involve more teachers? কোন কমিটি তারা এই রিপোর্টটা করেছিল? তাহলে আমাদের জন্য চারটি অপশন আছে। দেখুন, প্রথম অপশন কি লেখা আছে, অপশন এ বাগ কমিটি, অপশন বি লেখা আছে মুদালিয়ার কমিটি, অপশন সি লেখা আছে যশপাল কমিটি, আর অপশন ডি লেখা আছে অল, যদি তিনটে কমিটি এই রিকমেন্ডেশন করে থাকে। তাহলে এখানে সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন সি, যেখানে দেখুন লেখা আছে যশপাল কমিটি, তাই আমরা অপশন সি তে দাগ দেব। এবার দেখে নেব পরের প্রশ্ন কি আছে। এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন কি আছে দেখুন। দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টাফ অফ একাডেমিক কাউন্সিল অফ আ সেকেন্ডারি স্কুল এন্ড দ্যাট অফ আ হায়ার সেকেন্ডারি স্কুল ইজ, মানে হায়ার সেকেন্ডারি এন্ড সেকেন্ডারি স্কুলের যে একাডেমিক কাউন্সিল আছে তাদের যে স্টাফের যে ম্যাক্সিমাম নাম্বারের ডিফারেন্সটা কি আছে। আমাদের জন্য অপশন দেখে নেব কি কি আছে। দেখুন, প্রথম অপশন আছে এ অপশন 5, অপশন বি 2, অপশন সি 6 আর অপশন ডি আছে 7। তাহলে আমাদের জন্য সঠিক কোনটা হবে? আমাদের জন্য সঠিক হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন 2। তার কারণ আমরা জানি সেকেন্ডারি স্কুলে মোট স্টাফ হবে 5 জন এবং হায়ার সেকেন্ডারি হবে কিন্তু 7 জন। তাহলে এখানে আমাদের ডিফারেন্সটা থাকছে সেটা হলো 2, তাই আমাদের জন্য সঠিক অপশন হলো অপশন বি, যেখানে লেখা আছে দেখুন 2। এবার চলুন চলে যাব পরবর্তী প্রশ্নে। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। হু সেড education's purpose is to replace an empty mind with an open one? এই বিখ্যাত কথাটি কে বলেছিলেন? আমাদের জন্য চারটি অপশন আছে। অপশন এ লেখা আছে দেখুন ম্যালকম ফক্স, অপশন বি লেখা আছে জর্জ ওয়াশিংটন, অপশন সি হবে এটা অপশন সি আরএন টেগোর, আর আমাদের জন্য অপশন ডি আছে এম কে গান্ধী। তাহলে এই সুন্দর বা বিখ্যাত উক্তিটি কে করেছিলেন? আমাদের জন্য যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে দেখুন লেখা আছে ম্যালকম ফক্স, আমরা অপশন এ তে রাখ দেব। এরপরে দেখে নেব এর পরের প্রশ্ন কি আছে। এবার চলুন দেখে নিই কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন কি আছে দেখুন। হুইচ স্টেটমেন্টস আর কারেক্ট রিগার্ডিং দ্য পলিসি ফর রেশনালাইজেশন অফ টিচিং স্টাফ ইন সেকেন্ডারি স্কুলস? আমাদের জন্য চারটি স্টেটমেন্টস আছে বা অপশন আছে, আমরা দেখে নেব কোনটা সঠিক হবে। প্রথম অপশন এ, টিচার্স বিং সারপ্লাস টু বি সেন্ট টু লেস সাবজেক্ট গ্রুপ টিচার্স। আচ্ছা, তারপরে অপশন বি কি লেখা আছে টু লেস এখানে সাবজেক্ট গ্রুপ টিচার্স, এখানে আরেকটু সংযোজন করি, টু বি সেন্ট টু স্কুলস। ওকে, আচ্ছা অপশন বি দেখুন কি লেখা আছে ফার্স্ট প্রায়োরিটি এট ডিস্ট্রিক্ট লেভেলস দেন রিজিয়নস লেভেলস। আচ্ছা, অপশন সি কি লেখা আছে দেখুন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এন্ড ক্যাটাগরি অফ টিচার্স, আর অপশন ডি লেখা আছে অল। যদি তিনটে অপশনই সঠিক হয় তাহলে আমাদের অপশন ডি হবে। তাহলে এখানে যে রেশনালাইজেশন অফ টিচিং স্টাফের কথা বলা হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে তিনটে অপশন বা তিনটে স্টেটমেন্টস আছে প্রত্যেকটাই কিন্তু সঠিক আছে, আর এই কারণে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি, কারণ এখানে লেখা আছে যে অল, তাই আমরা অপশন ডি তে দাগ দেব। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন।
who say the object of education is to prepare the young to educate themselves throughout their lives. সুন্দর এই কথাটা কে বলেছিলেন? আমাদের জন্য চারটি অপশন আছে। অপশন এ লেখা আছে রবার্ট এম হাচিন্স, অপশন বি লেখা আছে আর এন টেগর, অপশন সি লেখা আছে অ্যারিস্টটল, অপশন ডি লেখা আছে স্বামী বিবেকানন্দ। তাহলে এখানে যে চারজনের নাম পাচ্ছি, চারটি অপশন আছে, তার মধ্যে সঠিক অপশন হবে আমাদের প্রথম অপশন, যেখানে দেখুন লেখা আছে রবার্ট এম হাচিন্স। আমরা অপশন এ তে দাগ দেব। এবার চলুন পরের প্রশ্ন দেখে নিই কি আছে। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 7 বা 7 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। হু ইচ আর দ্য সাইনিং অথরিটি অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস। আমাদের জন্য চারটি অপশন আছে, আমরা দেখে নেব কি আছে। প্রথম অপশন আছে কনভিনার কাম ট্রেজারার, অপশন বি লেখা আছে প্রেসিডেন্ট, যেখানে ব্র্যাকেট লেখা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম, অপশন সি লেখা আছে অনারি জেনারেল সেক্রেটারি, আর অপশন ডি লেখা আছে অল। তাহলে এখানে যে তিনটে বা চারটে অপশন আছে, আমাদের জন্য সঠিক কোনটা হবে? প্রশ্নটা কিন্তু দেখুন আবারও বলছি, হু ইজ আর দ্য সাইনিং অথরিটি অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, কারণ আগের তিনটি অপশনই কিন্তু সঠিক, তাই আমরা অপশন ডি তে দাগ দেবো। এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। এবার চলুন দেখে নিই 8 নম্বর প্রশ্ন কি আছে। The Digital India program was launched in, আমাদের জন্য চারটি অপশন আছে দেখুন। অপশন এ 2009, অপশন বি 2015, অপশন সি 2020 এন্ড অপশন ডি লেখা আছে 2022। তাহলে আমাদের জন্য সঠিক অপশন কোনটা হবে? আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন বি, যেখানে দেখুন লেখা আছে 2015। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 9 আমরা দেখে নিই। 9 কোশ্চেন 9 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। Which is the first education commission in independent India? স্বাধীন ভারতের প্রথম এডুকেশন কমিশন কোনটি? আমাদের জন্য চারটি অপশন আছে, আমরা দেখে নেব কি কি আছে। প্রথম অপশন, অপশন এ দ্য রাধাকৃষ্ণন কমিশন, অপশন বি কোঠারি কমিশন, অপশন সি মুদালিয়ার কমিশন, আর অপশন ডি নান। তাহলে এই প্রশ্নের জন্য আমাদের সঠিক অপশন হবে অপশন এ, যেখানে দেখুন লেখা আছে দ্য রাধাকৃষ্ণন কমিশন। আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন দেখব কি আছে। রাহুল is 11 years old but he can answer questions that most 17-year-olds can answer. 17 is Rahul's। তাহলে এখানে বলা হলো যে রাহুল একটি 11 বছর বয়সে একটি ছেলে, সে কিছু প্রশ্নের বা যে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে, সেই প্রশ্ন অধিকাংশ ক্ষেত্রেই দেখব যাদের বয়স 17 তারা কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারে। এক্ষেত্রে সেই 17 সংখ্যাটা বা 17টা রাহুলের কি? আমাদের জন্য চারটি অপশন আছে। অপশন এ সি এ লেখা আছে, সি এ মানে ক্রনিক্যাল এজ। আপনারা জানেন আমাদের আইকিউ যে থিওরি আছে সেখানে আমরা এই কনসেপশন গুলো পাই। তাহলে এখানে অপশন এ লেখা আছে সি এ মানে ক্রনিক্যাল এজ, অপশন বি লেখা আছে এম এ মানে মেন্টাল এজ, আর অপশন সি আছে ইন্টেলিজেন্ট কোশ্চেন, যেটাকে আমরা আইকিউ বলে জানি, আর অপশন ডি আছে স্ট্যান্ডার্ড এজ। তাহলে এখানে যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন বি, তার কারণ 17 রাহুলের কিন্তু মেন্টাল এজ, আর 11 কিন্তু রাহুলের সিএ মানে যে এজটা আমাদের সাধারণ যেটাকে ক্রনিক্যাল এজ বলি, তাই অপশন আমাদের বি এম এ যেখানে লেখা আছে এটা হবে সঠিক। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন নিয়ে এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের প্রিপারেশনে আপনাদের প্রস্তুতিতে কাজে লাগবে। আর এই ভিডিও যদি ভালো লাগে অন্তত একটা লাইক করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করবেন যারা এই ভিডিও প্রথমবারের জন্য এই চ্যানেল ভিজিট করে এই ভিডিও দেখবেন। আর আরেকটা কথা বলি শেষ করার আগে, আপনাদের মতো আপনাদের যে সমস্ত কলিগরা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে এই ভিডিওটি এই চ্যানেলটি শেয়ার করতে বা জানাতে ভুলবেন না। আপনাদের প্রিপারেশন আরো ভালো হোক। আজকে এই পর্যন্ত।